পঞ্চম ধাপে ২০ জেলার ২৯টি পৌরসভায় চলছে ভোট। বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে বেড়েছে ভোটার উপস্থিতি। রাজশাহীতে চারঘাট পৌরসভার থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির প্রার্থী। এছাড়া জামালপুরে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী। লক্ষ্মীপুরের রায়পুরে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে রংপুরের হারাগাছে অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের অপরাধে ১৪ জনকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এবার সবকটি পৌরসভায় ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। পর্যাপ্ত অবশ্যই ছিল, আছে। এখন আপনি জানেন যে আমাদের স্ট্রাইকিং পার্টি আছে, মোবাইল টিম আছে, তারা তো সার্বক্ষণিক এক জায়গায় থাকে না। যারা দুষ্কৃতিকারী তারা হয়তো সুযোগ নিয়েছে, তা আমরা এটা দেখব, এটা যাতে না ঘটে এটা আমরা অবশ্যই ব্যবস্থা নিই। পৌর নির্বাচনের আরো খবর জানাতে এবার বগুড়া থেকে সহকর্মী হাসিবুর রহমান আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন। হাসিবুর, ভোট গ্রহণ তো শুরু হয়েছে, ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানাবেন। আমি এই কেন্দ্রে আসবার আগে কয়েকটি কেন্দ্রে গেছি, সবখানেই একটা উৎসবমুখর পরিবেশ দেখেছি। ভোটারদের মধ্যে এবং প্রার্থীদের যারা সমর্থক হিসাবে কাজ করছেন, পুলিং এজেন্ট বা অন্যান্যভাবে, তাদের সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব দেখেছি। একই সাথে লক্ষ্য করেছি যে প্রত্যেকটি কেন্দ্রের সামনে নিরাপত্তা নিশ্চিদ্র ব্যবস্থা রয়েছে, যে কারণে সবগুলো কেন্দ্রে এখন পর্যন্ত যে পরিবেশ আমরা জানতে পেরেছি শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং বলা যায় যে ভোটারদের যে শঙ্কা থাকে কখনো কখনো যে ভোট কেন্দ্রে গেলে কি সমস্যা হতে পারে, এরকম কোনো সমস্যার কথা বা এরকম কোনো আতঙ্কের কথা, আশঙ্কার কথা আমি কোনো ভোটারদের সাথে কথা বলে জানতে পারিনি। বেশ কয়েকটি কেন্দ্রে আমি গিয়ে দেখেছি যে সকাল 7:30 থেকেই মূলত ভোটাররা আসতে শুরু করেছে এবং প্রত্যেকটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি আমি লক্ষ্য করেছি। 8 থেকে 9টি কেন্দ্রে আমি নজর করতে সুযোগ পেয়েছি, সবগুলো কেন্দ্রে আমি ভোটারদের উপস্থিতি দেখেছি। এই কেন্দ্রের পাশে একটি নারীদের কেন্দ্র রয়েছে, সেখানেও আমি বিপুল সংখ্যক ভোটারকে দেখেছি। আর আপনি এই কেন্দ্রটা দেখতে পাচ্ছেন, একেবারেই বলা যায় যে সবে শুরু হয়েছে ভোট গ্রহণ, ইতিমধ্যে লাইনও হয়েছে, বেশ কয়েকজন বয়স্ক ভোটারও এসেছেন এবং সবাই বেশ উৎফুল্লই রয়েছেন এই ভোট কেন্দ্রের পরিবেশে। আমি বেশ কয়েকটি জায়গা থেকে তথ্য পেয়েছি যে সবখানেই ভোটারদের উপস্থিতি একেবারে শুরু থেকেই আছে। আপনাকে জানিয়ে রাখি যে 113টি কেন্দ্রের মধ্যে 58টি কেন্দ্রের মতো 58টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বলা হলেও প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করবার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন 21 জন, এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করবার জন্য সব ধরনের উদ্যোগী নির্বাচন কমিশন নিয়েছেন এবং পরিস্থিতি সবগুলো জায়গায় ভালো রয়েছে। আমি যতটুকু জেনেছি যে 4টা পর্যন্ত ভোট গ্রহণের সময় যে নির্ধারণ করা হয়েছে, সেটুকু সময়ের মধ্যে ভোটারদের উপস্থিতি সবটাই গ্রহণ করা হবে। এনক্লোজারের মধ্যে ভোটার থাকলে সেগুলোও নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচনের সাথে সংশ্লিষ্টরা। হাসিবুর, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব মানিকগঞ্জে, সেখানে আছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মাত্র তো ভোট গ্রহণ শুরু হলো, ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর ভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, সার্বিক নিরাপত্তার ব্যবস্থা বলতে এখন পর্যন্ত ভালো। আমি এখন যে কেন্দ্রটা আছি এটি হলো সিঙ্গার একদম প্রপারে ঘোনাপাড়া কেন্দ্র। এখানেই ভোট দিবেন বিএনপির প্রার্থী খুরশেদ আলম ভূঁইয়া জয়। তো এখন যেটা আমরা দেখেছি যে ভোটাররা সবেমাত্র আসতে শুরু করেছে এবং প্রশাসনও খুবই তৎপর আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই সিঙ্গার ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিন্তু নারী ভোটাররা, আমরা দেখেছি যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটাররা কিন্তু আসতে শুরু করেছে। আপনি একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই 2001 সালের 30 অক্টোবর কিন্তু এই সরকারি ঘোষণা অনুযায়ী কিন্তু এই পৌরসভাটা স্থাপিত হয় এবং এবার প্রথম যে নির্বাচন হয় সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান নির্বাচিত হয়। এরপরে কিন্তু যে 2 টার্ম নির্বাচন হয়েছে, সেই 2 টার্মে কিন্তু বিএনপির প্রার্থী এখন খুরশেদ আলম ভূঁইয়া জয়, তিনি কিন্তু নির্বাচন করেছেন এবং তিনি বিজয়ী হয়েছেন। এবারও তিনি নির্বাচন বিএনপির প্রার্থী হয়ে সে নির্বাচন করছেন। বিষয়টা হলো এই মানিকগঞ্জ সিঙ্গার পৌরসভায় কিন্তু মোট 22,685 জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার রয়েছে 11,565 জন এবং পুরুষ ভোটার রয়েছে 11,120 জন।
আর এই নির্বাচনে মোট কাউন্সিলর প্রার্থী রয়েছে 27 জন এবং নারী কাউন্সিলর রয়েছে 9 জন। আর এখানে আমি যে মানিকগঞ্জের যে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, তার সাথে আমি যেটা কথা বলেছি যে তিনি বলেছেন এই সিঙ্গারটি আসলে মানিকগঞ্জ, কিছুদিন আগে যে মানিকগঞ্জ পৌরসভার যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার চেয়ে কিন্তু এই পৌরসভাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং তারা প্রতিটা কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন, যে কারণে তারা কিন্তু বিপুল সংখ্যক পুলিশ তারা মোতায়েন করেছে। আরেকটি বিষয় হলো যে আমি এখন যে কেন্দ্রে আছি এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা আসফ আলী, তিনি আমাকে যেটা জানিয়েছেন এই কেন্দ্রে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 1366 জন এবং শুধু পুরুষ ভোটার এখানে ভোট দিবেন 346 জন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। পঞ্চম ধাপে পৌর নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন বগুড়া ও মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা। পৌর নির্বাচনের খবর জানাতে এবার রংপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, 1 ঘন্টা পেরিয়ে গেছে নির্বাচনের, ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন আর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আসলে ভোট কেন্দ্রে কিন্তু ভোটারের উপস্থিতি একেবারেই কম। আমরা সকাল থেকে যেটা দেখতে পেরেছি যে ভোট কেন্দ্রগুলোতে একদম মানুষের সমাগম অনেকটাই কম। তবে বাইরে দেখা যাচ্ছে যে তারা মিছিল মিটিং করছেন, বিভিন্নভাবে তারা হৈহুল্য করছেন, ভোটারদের আনবার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে পৌর নির্বাচনে কিন্তু হারাগাছে যেসব প্রার্থী রয়েছেন 4 জন, তাদেরকে কাউকে কিন্তু এখন পর্যন্ত আমরা মাঠে দেখতে পাইনি এবং যারা কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু আসছেন ভোট কেন্দ্রগুলোতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ভোট কেন্দ্রে যে ভোটার রয়েছেন, অর্থাৎ 2টি কেন্দ্র একসঙ্গে এখানে, অর্থাৎ 14-15 কেন্দ্র, 2টি কেন্দ্র যে তুলনায় লোক হওয়ার কথা সেটি কিন্তু এখনও নাই। তবে বেলা বাড়ার সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আরও কিছুক্ষণ সময় পরে, অর্থাৎ দুপুর 12টার পর থেকে হয়তো বা লোকজন আসা শুরু করবে, তারা বিভিন্ন দিক থেকে চলে আসবেন, এটি আসলে বলা হচ্ছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রেখেছে, গতকাল রাত্রে কিন্তু বিদ্রোহী প্রার্থীর 14 জন অর্থাৎ যারা বহিরাগত প্রবেশ করতে ধরছিল তাদের জরিমানা করা হয়েছে 70,000 টাকা। এটি আসলে নিরাপত্তার যে চাদরে ঢাকিয়ে রাখা হয়েছে, এটি আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে 4 স্তরের নিরাপত্তা এখানে রাখা হয়েছে, র্যাব, পুলিশ, বিজিপি এবং সাদা পোশাকের পুলিশ, তারা কিন্তু এবং স্ট্রাইকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট এখানে 12 জন কাজ করছেন। তারা যেভাবে হোক এই নির্বাচনটাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পাড়ি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে বিএনপির প্রার্থী তিনি অভিযোগ করে যাচ্ছেন যে তাদের সাথে আওয়ামী লীগের প্রার্থীদের দ্বন্দ্ব রয়েছে এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে একজন, এখানে ইরশাদুল ইসলাম, তিনিও কিন্তু আসলে এই অভিযোগগুলো করে যাচ্ছেন। তবে অভিযোগ পাল্টাপাল্টি রয়ে গেছে রংপুর হারাগাছ পৌর নির্বাচনে, এটি আসলে বলা হচ্ছে। তবে সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন এখন পর্যন্ত কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি, হচ্ছে, এটি আসলে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে একটু আগে আমি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন, তিনি যেমনটি জানিয়েছেন যে 372 জন পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকে পুলিশ আছে, র্যাব আছে, বিজিপি আছে, পুরো অর্থাৎ 20টি কেন্দ্র প্রশাসনের যে চাদরে ঢাকা, এটি আসলে ঢেকে দেওয়া হয়েছে, এটি আসলে বলা হচ্ছে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে। নজরুল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরের ভোট কেন্দ্রগুলোতে আপনি ভোটার উপস্থিতি কেমন দেখছেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন, আর নির্বাচন কারচুপির, ভোট কারচুপির কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা সেখানে? আসলে প্রথম যদি আমি বলি, এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ সেটি এখন পর্যন্ত ভালো রয়েছে এবং এর বাইরেও কিন্তু আমি এখন যেখানে আছি এটি হলো রায়পুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে কিন্তু যে মানুষের দীর্ঘ লাইন, নারী পুরুষ সবাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। এর বাইরেও কিন্তু আমরা আরো কয়েকটি কেন্দ্রে গিয়েছি, প্রতিটি কেন্দ্রে কিন্তু যে নারী পুরুষ যে উভয়ে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে, অর্থাৎ উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটাররা আসছেন এবং তারা নির্বিঘ্ন ভোট দিচ্ছেন। কিন্তু আমরা এর বাইরে অনেক ভোটারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ইভিএম যেহেতু নতুন, এই ইভিএম নতুন হওয়ার কারণে অনেকে যে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে, অর্থাৎ সময় লাগছে, কিন্তু তারপরেও কিন্তু তারা ভোট দিতে পেরে তারা আনন্দিত হচ্ছেন। এর বাইরে কিন্তু বিএনপি এবং অন্যান্য যে স্বতন্ত্র মেয়র প্রার্থী রয়েছেন তারা ইতিমধ্যে অভিযোগ করেছেন তাদের অনেক কেন্দ্র থেকে তাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এমনটি অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী বা অন্য স্বতন্ত্র প্রার্থীরা। কিন্তু এর বাইরে কিন্তু আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন গিয়াসউদ্দিন রুবেল বার, তিনি এই কেন্দ্রে, আমি এখন যেখানে আছি এই কেন্দ্রে কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন, তিনি জয় পরাজয় মেনে নেবেন এবং তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু এর বাইরে যদি
একটু দেখাতে চাই, এখন স্টেশন সরকারি মডেলের যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এখানে আপনি দেখতে পাবেন যে প্রচুর যে নারী পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। এর বাইরেও কিন্তু একই অবস্থা অন্য কেন্দ্রেও। কিন্তু আমরা এই কিছুক্ষণ আগে আমি কথা বলেছি এখানকার বিএনপি প্রার্থী যিনি এবিএম জিলানী রয়েছেন তার সাথে, তিনি অভিযোগ করেছেন যে তার কেন্দ্রে বাধা দেওয়া হচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে যে এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। এরপরও তারা মাঠে আছেন, এখন পর্যন্ত মাঠে থাকবেন। এর বাইরে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা নিয়ে আমি কথা বলেছি পুলিশ সুপার ডক্টর এস এম কামরুজ্জামানের সাথে, তিনি জানিয়েছেন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে যেন মানুষ নির্বিঘ্নে নিরাপদে মানুষ ভোট দিতে পারে সে ধরনের ব্যবস্থা করা হয়েছে। আর এর বাইরেও যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে। তো এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ, এই পরিবেশটা কিন্তু অনেক ভালো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। রংপুর ও লক্ষ্মীপুর থেকে পঞ্চম ধাপের পৌর নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে পৌর নির্বাচনের ভোট গ্রহণের আরও খবর জানাতে চট্টগ্রাম ও বগুড়া থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে এখন পর্যন্ত 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, তো ভোটের পরিস্থিতি কেমন দেখছেন এবং ইভিএম নিয়ে যারা ভোটার রয়েছেন তারা কি বলছেন? এখনো পর্যন্ত মূলত চট্টগ্রামে 3টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। আমরা এখন আছি বারৈয়ারহাট পৌরসভায় এবং এখানে আমার পেছনেই স্বভাবত আপনারা দেখতে পাচ্ছেন যে খুব দীর্ঘ সারিতে দাঁড়িয়েই কিন্তু ভোটাররা উপস্থিত হয়েছেন ভোট কেন্দ্রে। এবং আমরা যেটি এর আগে মিরসরাই পৌরসভার ভোট কেন্দ্রগুলোতেও গিয়েছিলাম, সেখানে যেটি সবচেয়ে বেশি লক্ষ্য করছি সেটি হচ্ছে নারী ভোটারদের উপস্থিতি। অর্থাৎ এখানে যে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে একটা দীর্ঘ সারি ভোটারদের, ঠিক একই রকমভাবে অন্যান্য কেন্দ্রগুলোতে নারীদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এখনো পর্যন্ত আমরা মিরসরাই এবং বারৈয়ারহাট এই 2টি পৌরসভায় বেশ কিছু কেন্দ্র ঘুরে ওই অর্থে কোনো বড় ধরনের অপ্রীতিকর খবর আমরা দেখিনি। তবে মিরসরাই উপজেলায় 6 নম্বর ওয়ার্ডে একটি উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে 2 জন আহত হয়েছেন এবং সে প্রেক্ষাপটে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদেরকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা পুলিশ সুপার। এবং এক্ষেত্রে আমরা যদি একটু সংখ্যার হিসাব বলি, আমরা যেখানে আছি এটি মূলত বারৈয়ারহাট পৌরসভা এবং এখানে মোট ভোটার হচ্ছে 8,655 জন এবং মোট 9টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মেয়ররা ভোট এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে 9টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 54 জন, সংরক্ষিত ওয়ার্ডে 9 জন, আবার বুথ আছে মোট 27টি। এছাড়া মিরসরাই পৌরসভায় ঠিক 12,855 জন ভোটার, তাদেরও 9টি ওয়ার্ড সেখানে এবং এই 9টি ওয়ার্ডে 37 জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সংরক্ষিত আসনে আরও 5 জন। এবং মিরসরাই ওয়ার্ডে যেহেতু মিরসরাই পৌরসভায় কিন্তু মেয়র প্রার্থী তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, সেজন্য এখানে মিরসরাই উপজেলায় মেয়র পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। আর এইখানে সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত সন্তোষজনক। 3 প্লাটুন বিজিবি এবং পুলিশের আমরা প্রায় অন্তত 500 সদস্য এই 2টি পৌরসভায় ভাগাভাগি করে কাজ করছেন। আমরা চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। এবং যেহেতু একটু আগেও বললাম যে একটি কেন্দ্রে 2 জন আহত, অর্থাৎ 2 পক্ষের মারামারিকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। তো বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু ভোটারের উপস্থিতিও বাড়ছে, বেশ ভালো উপস্থিতি বলা যায় এবং এখনো পর্যন্ত সন্তোষজনকভাবে এই ভোটের চালচিত্র আমরা লক্ষ্য করছি। অনুপম আমাদের সাথেই থাকবেন। এবার আমরা একটু বগুড়ার নির্বাচনী পরিবেশের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হব সহকর্মী হাসিবুর রহমানের সাথে। হাসিবুর, আপনি বগুড়ার যে কেন্দ্রে রয়েছেন সেখানে নারী পুরুষের পরিস্থিতি কেমন, ভোটারদের তাদের অনুপাত কেমন এবং ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীরা এবং ভোটাররা কি বলছেন? আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছে এটি বগুড়া শহরের বলা যায় একেবারে প্রাণকেন্দ্র, 7 মাথার কাছাকাছি বাদুরতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে নারী এবং পুরুষ ভোটার বলা যায় যে সমান সমান এবং আপনি যদি একটু খেয়াল করবেন যে দেখতে পাবেন যে লাইনে দাঁড়িয়ে আছেন সবাই ভোটের জন্য, ভোট দেওয়ার সুযোগটা নেওয়ার জন্য এবং ইতিমধ্যেই বেশ ভালো সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমার কাছে সবগুলো কেন্দ্র থেকে যে প্রাথমিক তথ্য আমরা পেয়েছি তাতে 2 ঘন্টায় প্রায় 16% মতো ভোট পড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আয়তন
আয়তনে দেশের সবচেয়ে বড় 70 বর্গ কিলোমিটার এই বগুড়া পৌরসভায় মোট 2,75,800-রও বেশি ভোটার আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করছেন নির্বাচন কমিশন, এবং সেই জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। সবগুলো কেন্দ্রে 113টি কেন্দ্রের সবগুলোই ইভিএমে ভোট হচ্ছে, এবং ইভিএমে ভোট দেওয়ার ফলে অধিকাংশ মানুষই, আমি যাদের সাথে কথা বলেছি তাদের অধিকাংশই বলেছেন যে তেমন কোনো সময় লাগেনি, 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে তারা ভোট দিতে পেরেছেন। যারা এই পদ্ধতির সাথে একেবারেই প্রথম তাদের একটু সময় বেশি লাগছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু ভোট এবং ইভিএম দুটি নিয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটারদের পাশাপাশি প্রার্থীরাও। আমি একটু আগে এই কেন্দ্রেই কথা বলেছি স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের সাথে, যিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলছেন যে এই রকম পরিবেশে তিনি যে ফলাফলই পাক না কেন সেটাকে তিনি মেনে নেবেন, এবং তিনি বলছেন যে ভোটের পরিবেশ, বিশেষ করে প্রশাসন, নির্বাচন কমিশন যে ধরনের উদ্যোগ নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সবটাকেই তিনি সন্তোষজনক বলছেন এবং এই পরিবেশকে তিনি মেনে নিয়েছেন, এবং এই পরিবেশে হার জিতকে তিনি মনে করছেন যে একটি সুষ্ঠু পরিবেশের নির্বাচনই হবে, সেটি যে ধরনের রেজাল্টই তা আসুক না কেন তিনি সেটাই মনে করছেন। এর পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে প্রায় 4000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বগুড়ার সবগুলো কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পৌর নির্বাচনের আরো খবর জানাতে যোগ দিচ্ছেন রাজশাহী থেকে আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, সকাল 8টা থেকে শুরু হয়ে 3 ঘন্টা যাবত চলছে ভোট গ্রহণ, সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং কোনো বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে কিনা? শুরুতেই বলি যে রাজশাহীর চারঘাট এবং দুর্গাপুর পৌরসভায় দুটি ইলেকশন চলছে, কিন্তু এর মধ্যে রাজশাহীর চারঘাট পৌরসভার থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি এখন যেখানে অবস্থান করছি এখানে যদি আমি পিছনে দেখাচ্ছি, এখানে কিছুক্ষণ আগেই এখানে 2টি ককটেল বিস্ফোরণ হয়েছে। ওই সময় কিন্তু এখানে 2 জন প্রার্থী উপস্থিত ছিলেন, বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থী উপস্থিত ছিলেন, এবং এখানে 2টি ককটেল বিস্ফোরণ পর একটি অবিস্ফোরিত ককটেল এখানে দীর্ঘক্ষণ পড়ে থাকার পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন এখানে এসেছেন এবং সেই ককটেলটি উদ্ধার করে তারা নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে এই ঘটনার পরই এইখানে রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং তারা ঘটনাটি পরিদর্শন করেছেন। পুলিশ সুপার জানিয়েছেন যে এই ঘটনাটি একেবারে অনাকাঙ্ক্ষিত, তারা ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা সব ধরনের ব্যবস্থা এখানে নিয়ে রেখেছেন এবং কোনোভাবেই যেন ভোট কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা নয় সেইটি তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এই যে থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যে ঘটনাটি ঘটেছে সেইটি একেবারে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা হিসেবে তিনি চিহ্নিত করছেন। তবে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তারের কথা তিনি বলছেন। তবে আমরা দেখেছি যে এই ঘটনার পরে এই এলাকার আশপাশ থেকে একজনকে আটক করা হয়েছে, তবে তার পরিচয় কিন্তু এখন সেভাবে নিশ্চিত করা হয়নি। আর নির্বাচনের সার্বিক পরিস্থিতি যদি বলি, আমরা দেখছি যে সকাল থেকেই যেহেতু এই 2টি পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকে ভোটারদের উপস্থিতি সেইটি কিন্তু নজর করার মতো আমরা দেখছি। তবে দুর্গাপুর এবং চারঘাট পৌরসভায় যে নির্বাচনটি হচ্ছে সেখানে মোট 21টি কেন্দ্রের মধ্যে চারঘাটের 10টি কেন্দ্রেই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে এখানে বিবেচনা করা হচ্ছে এবং এইখানে বিজিবি, র্যাব, পুলিশের পর্যাপ্ত সদস্য এখানে মোতায়েন করা হচ্ছে এবং সার্বক্ষণিক প্রতিটি কেন্দ্রে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘন ঘন যেসব মোবাইল টিম আছে তারা সেখানে যাচ্ছেন এবং তারা পুরো বিষয়টি তারা দেখছেন। তবে বলা যায় যে এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠু আছে সেই ধরনের